ছেলের নাম কমিটিতে প্রস্তাব না করায় প্রধান শিক্ষককে পেটালেন বিএনপি নেতা। বিদ্যালয়ের আরহক কমিটিতে ছেলের নাম প্রস্তাব না পাঠানোয় নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে প্রকাশ্যে মারধর করেছে এক বিএনপি নেতা। আজ রোববার বেলা 11টার দিকে উপজেলার চর কাঁকড়া ইউনিয়নের পণ্ডিতের হাতে এ ঘটনা ঘটে। মারধর শিকার ওই প্রধান শিক্ষকের নাম ANN ইয়াসিন। তিনি পশ্চিম চর কাঁকড়া পণ্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঘটনার পর খবর পেয়ে বিদ্যালয়ের ক্ষুদ্র ছাত্রছাত্রীরা পণ্ডিতের হাটে সড়ক অবরোধ করে। পরে অভিযুক্ত বিএনপি নেতা থানা পুলিশের উপস্থিতিতে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পর শিক্ষার্থীরা শান্ত হয় এবং তারা বিদ্যালয়ে ফিরে যায়। অভিযুক্ত বিএনপি নেতার নাম মোহাম্মদ রেজাউল হক। তিনি চর কাঁকড়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ও একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। এছাড়া তিনি পণ্ডিতের হাটে একটি ওষুধের দোকানের মালিক এবং পল্লী চিকিৎসক হিসেবেও পরিচিত। হামলার শিকার প্রধান শিক্ষক ANN ইয়াসির বলেন, তার বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির মেয়াদ ছিল চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত, কিন্তু গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকারের নির্দেশে কমিটি বিলুপ্ত হয়ে যায়। পরবর্তী সময়ে শিক্ষা বোর্ড থেকে নির্দেশ আসে 6 মাসের জন্য 3 সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠনের। এজন্য 3 জনের একটি প্যানেল তৈরি করে জেলা প্রশাসকের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। সে অনুযায়ী তিনি 3 জন ব্যক্তির নাম চূড়ান্ত করেন। প্রধান শিক্ষক জানান, কয়েকদিন আগে বিএনপি নেতা রেজাউল হক তার ছেলের জন্য নাম কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করেন। প্রধান শিক্ষক তাকে কাগজপত্র জমা দিতে বলেন। তখন রেজাউল তার ছেলের কাগজপত্র বিদ্যালয়ে জমা দিয়ে যান, কিন্তু রেজাউলের ছেলের বয়স কম হওয়ায় তার নাম জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়নি। ANN ইয়াসিন অভিযোগ করেন, অ্যাডহক কমিটিতে ছেলের নাম প্রস্তাব না পাঠানোর বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন বিএনপি নেতা রেজাউল হক। আজ বেলা 11টার দিকে একটি জরুরি কাজে বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে পণ্ডিতের হাটের নিজ দোকানের সামনে তার ওপর হামলা চালান রেজাউল। তখন সঙ্গে থাকা বিদ্যালয় অফিস সহায়ক তাকে রক্ষা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। তারা হামলার ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে দুপুর 12টার দিকে কোম্পানীগঞ্জ পণ্ডিতের হাট সড়ক অবরোধ করেন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় প্রধান শিক্ষকের ওপর হামলাকারীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে খবর পেয়ে সেখানে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক SI নাহিদ হোসেন আসেন। তখন পুলিশের উপস্থিতিতে অভিযুক্ত বিএনপি নেতা রেজাউল হক প্রকাশ্যে শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা করে রেহাই পান। শিক্ষার্থীরা এ সময় রেজাউলের হকের ওষুধের দোকান ভাঙচুর করে এবং তাকে দোকানের মধ্যে অবরুদ্ধ করে রাখে। ঘটনাস্থল পরিদর্শনকারী কোম্পানীগঞ্জ থানার SI নাহিদ হোসেন বলেন, বিদ্যালয়ের কমিটির গঠন নিয়ে বিরোধের জেরে স্থানীয় এক ব্যক্তি প্রধান শিক্ষকের ওপর হামলা চালান। ঘটনার পর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। পরে তিনি গিয়ে তাদের বুঝিয়ে শান্ত করেন। অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়। এ কারণে ওই শিক্ষক আর থানায় কোনো লিখিত অভিযোগ করেননি।